প্রথমে মাজা নিয়ে আসার জন্য করতে হবে মার্জিন 0 অটো, তাই তো? হ্যাঁ। আমি সেদিনকে ওই রবিবারের বিকালের ক্লাসটা বাদ দিয়ে একটু বরিশালে বাজে গেছিলাম, বুঝছেন? যাই দেখি কি ওরা যে কি ফাস্ট আর কত দূর আগে গেছে একটা। তাহলে এটাতে আমি বলছি, দেখেন। ওই সেদিনকে যুদ্ধের পরে আগে গেছে। আর ওই দিন তো যুদ্ধ উনারা হচ্ছে সেদিন একটু, আমার হাসিও আসছিল। উনারা একটু কম বোঝে বিষয়টা কি, মানে সবে সবে 2 দিন আইসো তো এইসব কাজে, এই জন্য। এইখানে কোনখানে হাইট নিছেন ব্যাকগ্রাউন্ড? এইখানে এত উইড নিছেন কেন? আমাদের এটা ব্যাকগ্রাউন্ড জুড়ে ছিল না। হাইট নেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখেন আমাদের একটা ফুল পেজ ছিল না প্রথমটা, এবার ঠিক আছে। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা এইটুক কি ক্লিয়ার? হ্যাঁ, 22 তারিখের থেকে কি তাহলে আমাদের ক্লাস শুরু? আশা সপ্তাহ করা থেকে? যায়, আশা করা যায়। আচ্ছা এতটুকু কি ক্লাস, এই ক্লাস শুরু বলতে সরি, এইটুক কি ঠিক হয়েছে? প্রথমে ব্যাকগ্রাউন্ডটা, এবার লেখাগুলো আসতে হবে মাঝ বরাবর, তাই না? আচ্ছা একটা জিনিস দেখেন, আমি যদি এইটা আরেকটা ডিপ নিই তাহলে কি আমার সমস্যা আছে? না ডিপ নেওয়ার ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। সেকশন নিলে কি সব হবে মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত? আচ্ছা সেকশন নিয়েটা আমি দেখাই দিবেন আপনাদের যখন, এই দেখেন আপনাদের জন্য একটা প্রিমিয়াম একটা প্রজেক্ট আমি রেখে দিচ্ছি, আমার ক্লায়েন্টে করা কাজ, এইটা আমি রেখে দিচ্ছি আপনাদের জন্য টোটালি। এই এই নেক্সট মানে এইটা শেষ হলে এটা করব। সিএসএস অ্যাডভান্স কিছু দেখাই নিয়ে এটা করব। ই কমার্স? না না, ই কমার্স না? না এটা ই কমার্স না, যদিও ই কমার্সের মতো, কিন্তু এটা ই কমার্স অ্যাড করা যায়, তবে ই কমার্স না। ই কমার্স করতে গেলে আপনাদের দাঁত ভেঙে যাবে, এই কর্পোরেট ওয়েবসাইট। আর ইনশাল্লাহ কিছু হবে না। না শোনেন, এত ভয় দেন না, এই একটু দেখেন শোনেন, নিজের একটু শক্ত করতেছে না আর আপনার ভয়। বিষয়টা হচ্ছে কি, এই দেখেন আপনাদেরকে আমি বলি, আমাদের প্রায় 18 থেকে 19 প্রকার ওয়েবসাইট হয়, একজন ব্যক্তি সব প্রকার ওয়েবসাইট পারে না, বুঝছেন? সব ওয়েবসাইট সে পারে না, এই জন্য তাকে কিছু ওয়েবসাইট কয়েকটা বিষয় যদি সে জানে রাখে, সে কয়েকটা ওয়েবসাইট নিয়ে কাজ করে খাইতে পারে। সেটা কি ক্লিয়ার? মনে করেন এইটুক করলাম, ই কমার্স অ্যাড করার দরকার হলে এখানে কি একটা অ্যাড করতে, এখানে একটা কার্ট অপশন অ্যাড করতে হতো, সেম আর কোনো অপশন না। আর এইখানে একটা থাকতে হচ্ছে প্রোডাক্ট পেজ, একটা প্রোডাক্ট ডিটেল পেজ, মানে অনেকটা এরকম একটা পেজ থাকবে প্রোডাক্ট, এখানে লিস্টিং করারই, তাছাড়া তার কিছু না। একটা ই কমার্স ওয়েবসাইট আপনার, না তাছাড়া কিছু না। আজকে আপনার কাজ, আপনি থিম ফরেস্টে যান অথবা বিয়ান্সে যান, যে কোনো এক জায়গাতে থিম ফরেস্ট, দাঁড়ান আমি আপনাকে দেখাই দিই। আপনি রিসার্চ করবেন, একটা এক্সেল শিট নেবেন, এক্সেল শিট নেওয়ার পরে এখানে আপনি ই কমার্স টেমপ্লেটে যান অথবা সাইটে, অথবা এখান থেকে দেখেন এইচটিএমএল এ আপনি পার্সোনাল বা প্রফিট টেকনোলজি উইডিং মিসসেলেনিয়াস, দেখেন এখানে আসেন ই কমার্সে আসেন, সবকিছুই পাওয়া যায়। সব পাবেন আপনি। এখানে আপনাকে বলছি যে কি কি আছে, অথবা এখানে আপনি লিখতে পারেন জাস্ট এইভাবে যে কর্পোরেট এইচটিএমএল টেমপ্লেট, কর্পোরেট এইচটিএমএল টেমপ্লেট, কর্পোরেট এইচটিএমএল 5, এইভাবে লিখতেন সাপোজ। আপনি যে ই কমার্সই দেখেন না কেন সবই একই রকম। মনে করেন বেসিক কর্পোরেট এইচটিএমএল, এটা একটু দেখলেন, এবার আপনি দেখলেন হচ্ছে ই কমার্স। এ, শোনেন শোনেন শোনেন, আমি যে যে ইয়েটা দিছি না প্রজেক্টটা, হ্যাঁ, ওইটা আমার পিসিতে সবকিছু মাঝখানেই ছিল, কিন্তু আপনার পিসিতে যে অমনে গেল ওইটা, কেন? ওটা হচ্ছে আপনার পিসিটার ডিভাইস কত ছিল, আপনার কত ইঞ্চি ল্যাপটপ মানে মনিটরটা? 15। 15, আর আমারটা হচ্ছে 21 ইঞ্চি। তা 21 সেই ইঞ্চি। জন্য আপনি ঠিক করছেন আপনার পিসিতে যে। আপনার পিসিতে সবকিছু ঠিক না, আপনি রেসপন্সের বিষয়টা এখন বোঝেন না, বুঝলে ঠিক হয়ে যাবে। আপনার পিসিতে ভুল আছে, আমি যদি আপনার দেখাই দিই, কারণ আপনার স্ক্রিনটা জুম করা রয়েছে তাই। চলেন যে কোনো একটা ই কমার্স দেখি, অনলাইন স্টোর।
একটা ই কমার্স আর একটা আপনি এটা সলিউশন দেখান পরে ই-কমার্স নেন। না দেখাই দিচ্ছি, সলিউশন তো হয়ে ক্লাস গেছে, শুরু হয়ে যাবে না তখন? কাজ তো শুরু হয়ে গেছে। এইসব বাদ দিই, জাস্ট থিম পরিস্থিতি দেখতে বলি আপনাকে। দুইটা ওয়েবসাইট ডেমো। আমার সবসাথে কি ভালো লাগে জানেন, এই ডিজাইনের কালার নিয়ে। এত ভালো ভালো ইমেজ কই পাবো? আমি কয়ে দিব না কোন জায়গা আছে। এই দেখেন আমাদের মেনু আছে, দেখেন এটার সাথে একটু কম্পেয়ার করি। আগেরটার সাথে কম্পেয়ার করেন, আগেরটার সাথে প্রায় সবকিছুই আছে। এই দেখেন, এই যে ব্যানার আছে। আচ্ছা এইটুক দেখেন, আগে এইটুক দেখেন, এইটুক খালি মেনুটুক তো করেনি, মেনুটুক দেখেন। অতিরিক্ত অপশন, রেকর্ড করতেছি না। হ্যাঁ রেকর্ড করা আছে, রেকর্ড চলতেছে, করছি রেকর্ড। এই দেখেন কাট অপশন, অ্যাড টু কাট, ফেভারিট অপশন আর ইউজার লগ ইন অপশন। আমাদের এইখানে খালি এই তিনটে অপশন নেই, তাছাড়া সবগুলো আছে। দেখছেন সার্চ অপশন আছে, আছে। আপনি যদি চান এখানে আন্ডার মেনু করে দিবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে আমার একটা এমনি ওয়েবসাইট ছিল, আপনি এটাকে আমার ই কমার্স সিস্টেমটা অ্যাড করে দেন, আপনি পারবেন না অ্যাড করে দিতে? যদি পিএইচপি জাভাস্ক্রিপ্ট পারেন তাহলে অবশ্যই পারবেন। আমি হলো এইসব ধরনের কাজ করে থাকি বেশি, কারণ নতুন কাজে আপনার হচ্ছে এইগুলো বেতন টেতন কম থাকে, আর পুরনো ফিক্সিং এর কাজে অনেক রেট টেট বেশি থাকে। এই যে ই কমার্স গুলো, সাপোজ আমরা এখানে দেখি, এই যে চারটে প্রোডাক্টের যে অপশন হলো, প্রোডাক্টের সেম অপশন খালি ডেসক্রিপশন গুলো চেঞ্জ করে দিলে তো হয়ে যাচ্ছে। দেখেছেন, এই দেখেন সেম ভাবে না, এই অপশনটা হ্যাঁ। দেখাই দিবানে। আচ্ছা ওই প্রজেক্ট দেখান পারবেন? এটাকে আমার সিঙ্ক্রোনাইজ করা আছে কিনা দেখে নি। দেখাই দেন না আমারটা। আমি করে দিচ্ছি আপনারটা, আপনি, আমি একটা জিনিস দেখাইতেছি, আপনারা একটা জিনিস যখন দেখায় তখন আর একটা জিনিস কিভাবে চান আমি বুঝি না, আর একটা করে দেখাইতেছি তো। আর একটা প্রশ্ন ছিল এই প্রোডাক্টগুলো পাবো কই, ইমেজগুলো? আপনারা যদি ডিরেক্টলি এভাবে গুগল থেকে সার্চ দিয়ে ইমেজ নিয়ে আসেন, যে ECOMMA হেঁটে যাই। ই কমার্স ইমেজেস, এটা আপনাদের জন্য ফুল রং ওয়ে। এইখান থেকে যদি ইমেজটা নিয়ে আসেন একদম সম্পূর্ণ রঙে, এইখানে সব ধরনের ইমেজ আছে। আমি আপনাদের গুগল ক্লাসরুমে কিছু লিঙ্ক দিয়ে দিছি, যে ইম্পর্টেন্ট ইমেজের লিঙ্ক, বুঝছেন? ওইখান দেখছি থেকে, ওই লিঙ্কগুলো থেকে pixel.com। দেখেন, ওই আপনার বিভিন্ন লিঙ্ক আছে, আইকনের লিঙ্ক আছে, ওইখান থেকে ইমেজগুলো আইকনগুলো নেবেন, একদম প্রফেশনাল মানের, যা আমি ইউজ করি তাই আমি আপনাদেরকে দিয়ে দিছি। আর প্রত্যেকটার ইউজেসটা একই রকম। ওইখান থেকে তো করা যাবে না, না? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা এটা গেল। আচ্ছা আমরা একটা কাজ করি, একটা ডিপ নিছিলাম, ডিপ নেওয়ার পর আমি জাস্ট শুধু এখান থেকে কি করছি হচ্ছে ওই উইটটা, বার ইয়ে ওটা করছেন উইটটা জিরো উঠাই, আর অটো। উইটটা উঠাই দিছি জাস্ট। ও আচ্ছা আমার এই লেখাটা কি সেন্টারে আছে? দেখি 1170 কোন জায়গায় রয়েছে। 1170 যদি না দিই, এটা বর্ডার দিলে তো সম্পূর্ণ পেজে বর্ডার পাচ্ছে, পাবে। টেক্সট লাইন সেন্টার করা আছে, টেক্সট লাইনটা সেন্টার করে দে, তাহলে সব সেন্টার আছে আছে। তো মনে হয়। না, ওটা ব্যাকগ্রাউন্ড পজিশন দাও। চলে আসছে সেন্টারে, দেখছেন অনেক বেশি সেন্টারে চলে গেছে না, হ্যাঁ। অনেকটা লেফটে চলে গেছে না। হুম। এইখানে একটা কাজ করবেন, হ্যাঁ। আরেকটা কাজ দেখেন, আরেকটা জিনিস একটু শেখার বিষয় আছে, এটা একটু দেখেন। আমাদের এই চারদিকে একটা স্পেস ছাড়া আছে না, এই দিকে একটা স্পেস, হ্যাঁ, ওটা ওই যে ইসে
মেইন ডিবে মার্জিন 0 আর অটো দিয়ে দিলে, প্যাডিং 0 আর মার্জিন 0 কোন দিলে জায়গায় কোন জায়গায় দিব? তাই এখানে যদি আপনি প্যাডিং মার্জিন 0 করেন, উম, এখানে তো প্যাডিং দিয়েছেন, এটার জন্য সবসময় জন্য লিখবেন না বডিতে, ওই যে আরেকটা স্টাইলে লিখবেন, বডিতে, সরি ডিবে না স্টাইলে লিখবেন বডিতে। হ্যাঁ, প্যাডিং 0 আর মার্জিন 0 মার্জিন বলে 0 হয়েছে। পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। দেখেন এইটুকু ঠিক হয়ে যাবে। মাত্র একবার করছিলাম, আমি যে মিলাইতে পারতেছিলাম বলে আমি জাস্ট। আচ্ছা যাই হোক, মোটামুটি হয়েছে, সমস্যা নেই, মোটামুটি হয়েছে, চেষ্টা করতেছেন। না আর প্র্যাকটিস করবো তো। এটা একবার করছি আমি, পুরোটা করতে পারতেছিলাম না তো এই জন্য আমার আচ্ছা হচ্ছিল না। এবার এইটাতে আসি। আচ্ছা আমরা এই জায়গাটা কাজ করলে সমস্যা, আমরা সম্পূর্ণ ভিতরে একটা ডিপ নিই, এই যে না সমস্যা নেই, নেন একটা ডিম। ডিপ নেওয়ার পরে এর আমরা একটা উইড দিয়ে দিই 1170, STYLE স্টাইল, দেন WIDTH উইথ 1170 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড আগে ব্যাকগ্রাউন্ড দেখি, পরে উঠাই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড অলরেডি রেড, রেড RGBA দিয়ে দেন। না রেড না, হাইট না দিলে তো আসবে না। হাইট তো দিয়াই রয়েছে আগেরটাই। ও আপনি আপনার দেখেন বিষয়টা বুঝাই দিচ্ছি কিভাবে। 8 জিবি হচ্ছে 255, 120, জানি না কোন কালার আসবে। চলে আসে আর কালার পাইনি আমি শিওর। বহুল RGB কোড দিলে হয় নাকি বাবু? যে আসছে তো কালার। কালার এসেছে, তবে ওখানে আসেনি কাই, ডিরেক্টলি কালার দিই। আচ্ছা এবারটা এই যে কন্টেন্ট আপনার লেখাটা এত বামে সরে গেছে কেন জানেন? আপনি কি ইউজ করছেন? প্যাডিং লেফট, প্যাডিং লেফট ইউজ করার কোনো প্রয়োজন ছিল না। প্যাডিং লেফট না ইউজ করলেও আপনার এটা চলে যাবে। সাইডে আর একটু সরে প্যাডিং লেফটটা সরাই দিই, প্যাডিং। দেখেন প্যাডিং লেফট সেন্টারে চলে আইছে। আমার কম এটা ইউজ না করলেও এখন হচ্ছিল, আমি তাও যদি দিয়ে দিই, যেহেতু দিছি আমি এটা একটু দিয়ে দিই এর মধ্যে। এবার আইছে কোন তো কালারটা আসতেছিল না কেন? কারণ কালারটা আসতেছিল না কেন? মানে এইখানে কোনো আমরা উইড দিছি, হাইট দিছিলাম, কন্টেন্টে জায়গা দিছিলাম। আমি তো সেটাই বললাম যে হ্যাঁ হ্যাঁ। হাইট না আচ্ছা দিলে তো কালার তাহলে আসবে এটাকে না। এবার মার্জিন 0 অটো করে দিই। হ্যাঁ দেন, সেন্টারে চলে যাবে। আপনারা যদি এইভাবে কাজ দেন তাহলে আপনাদের কোডিং এর প্রবলেমগুলো ফিক্সিং হয়, বাট আপনারা যদি কাজই না দেখান তাহলে হবে কি করে? তাহলে এই রেড কালারটা উঠাই দিই এখন, ঠিক আছে? আমরা তো বুঝেই গেছি, এটা বুঝে গেছি না? এইগুলো সমস্যা না, ওই যে নিচের গুলো সমস্যা। দাঁড়ান দাঁড়ান, আর একটু এইখানে কত সমস্যাগুলো দেখেন আগে। রেড কালার দিলাম, এবার আমার কথা হচ্ছে যে আমরা এখানে একটা হাইট দিছি, তাই না? একটা বিষয় দেখেন, হাইট যতটুকু দিই ঠিকই আছে, যতটুকু দিই হাইট ঠিক আছে, তাই না? হাইটের বিষয়টা আপনারা পরে একটু ফিক্স করে নিন, তবে এখন আমি দেখাই দিলাম। হ্যাঁ আমার একটা কথা আছে, যে এর নিচে আর একটা ওয়েলকাম টু আছে না? হ্যাঁ হ্যাঁ এটা এই যে হ্যাঁ, আর এই যে সোমেটিক মেসেজ থেরাপি আমি চা দিতেছি আর একটু উপরে হবে। হ্যাঁ করা যায়। এই সোমেটিক দেখেন এই দেখেন, আগে এইখানে ইনস্পেক্ট এলিমেন্ট করবে, দেখবেন যে কি পাচ্ছে। এইখানে আপনি ইউজ করছেন প্যাডিং টপ, মার্জিন, মার্জিন ইউজ করার কোনো প্রয়োজন আছে? এই দেখেন প্যাডিং টপ ইউজ করছেন কত, 50 পিক্সেল, তাই না? কোডিং এ যে দেখেন প্যাডিং টপ 50 পিক্সেল সরে গেছে। আবার এইখানেও সেম কাজ ইউজ করছেন, প্যাডিং টপ 20 পিক্সেল, ঠিক আছে? ও বিষয়টা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা
উপরে টুক তাহলে আমার ক্লিয়ার, ব্যানার টুক। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, ব্যানারের পরে আসি। এবার আপনার কোডিং গুলো দেখতে কেমন দেখা যাচ্ছে না? এই যে একটা ডিপ, আমরা চাবো যে একটা ডিপ এক লাইনে থাক, পরে অন্যগুলো আসুক। এরপরে এটা থাকলো, তারপরে H2 এটা এর মধ্যে, তাহলে এটা আর একটু ভিতরে আমি তো কোড লেখা শিখি নাই, এমনিতে এমনি শিখছি। এই দেখেন স্টাইলটা সম্পূর্ণ নিজের উপর। এখন ওইভাবে দেখেন প্রথমে এই যে, এখন তো দেখে মনে হচ্ছে এইটার ভিতরে এইটে, এখন এইটে। আচ্ছা মানে সিরিয়াল বাই করতে হবে, তাই তো? বুঝছো? দেখেন সিরিয়াল, এটা এখানে শেষ করে দিলাম, এখানে লাল হয়ে রয়েছে কেন? কোন জায়গায় একটা ইনভার্টেড কমা শেষে ইউজ করেন নাই। এই যে পিতে একটু ভুল আছে, দেখছেন? সম্পূর্ণ কোড ওই যদি যে এরকম থাকে, এখানে পিতে লাস্টেরটা কই? আপনি তো একটু কপি মেরে নিয়েছিলেন। না না, একটু কপি করা না, এর নিচেরটা, এটা হচ্ছে এইটা। ওই যে আবার ঠিক আছে তো। এবার আমি ঠিক করে দিলাম, তাই ভিডিওটা পজ করে দেখি তো এখানে কি করছি আমি, ঠিক করে দিন। আচ্ছা এতটুকু আমার ক্লিয়ার। টেক্সট লাইন সেন্টার, বর্ডার 1170 পিক্সেল, মার্জিন 0, অটো ওভারফ্লো হিডেন, এতটুকুর কাজ আমার ক্লিয়ার। এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ হ্যাঁ করছেন? ক্লিয়ার, এতটুকু। আচ্ছা এখানে হ্যাঁ করছিলাম মনে হয়। না, ব্যাকগ্রাউন্ড ইউজ করেন নাই। ওই যে ইউজ করিনি। বর্ডার সাদা কালার। ব্যাকগ্রাউন্ড তো লাগবে না, আচ্ছা আমি এইখানে কালার দেখেন, দিব। এইখানে দেখেন, দেখেন এইখানে একটা ভুল। বর্ডার দিব। বর্ডার আপনার কিভাবে ভুল করছেন দেখেন, এইখানে যখন রাইট ক্লিক করতেছি বর্ডার ভুল আপনার বর্ডার। কমার্স চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, দেখছেন মার্জিন 0 একটাও কাজ করে নাই। এখানে যদি বর্ডারটা আপনি রেড কালার দেন, FF00, এটা এরকম হবে। এবার বর্ডারটা কাজ করছে, দেখছেন? এই যে বর্ডারটা কাজ করছে এবার। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা এবার এটার পরে ভুলগুলো তো ধরাই দিচ্ছেন। আচ্ছা চলো, 1170 পিক্সেল, মার্জিন 0, অটো, সেম ভুল। মাঝে অবশ্য গেছে ভাইয়া ওটা আমি নিজের বোঝার ক্ষেত্রে দিয়েছিলাম, আপনি খালি খালি কেটে দিলেন। কোনটা? না যেটা এটা তো আমি কোড চেক করতেছি এখন। পিকচার মনে করেন এটা তো ভিডিও দেখতেছে, আমার তো আপনার ভুলগুলো সলভ করে দেওয়া সমস্যা, তাই না? আপনাদের প্রত্যেকদিন কাজ থাকবে এরকম কাজগুলো করে করে দেখানো। যদি আপনারা কোনো কাজই না দেখান, আপনি এই যে একবারে দেখাইতেছেন কাজগুলো, বাট আমি যখন এক একটা সেকশন করে দেখাইছি, আপনারা যদি সেকশনটা করে করে আমাকে দেখাইতেন, আপনারা আজ এরকম যে কোনো প্রজেক্ট ফ্লোট ইউজ করে করেই করতে পারতেন। আমি তো ভাবছি মানে আপনি বলছেন যে পুরোটা করে তারপর দেখাতে, এই জন্য তো আমি দেখাই। পুরোটা করে শুনেন, আচ্ছা জানেন কত। দেখেন আমি আপনাকে বলি, এরপর প্রত্যেকে আপনার যেটুকু দেবেন মানে কাজ ওইটুকু করে। দেখেন আমি একটা বাস্তব কথা, এইখানে যারা কোর্স করতেছে প্রত্যেকে ওয়েব ডিজাইনার হবে না, প্রত্যেকেই বস হবে না। একজন বস হবে, যে পারবে না কোনো ব্যাপার না, বাট নিয়মিত যে চর্চা করবে। আপনি বাংলাদেশ কোন পৃথিবীর যে কোনো বড় জায়গাতেই কোর্স করেন না কেন, সবচাইতে টপ রেটেড ফ্রিল্যান্সার, টপ রেটেড আপওয়ার্কে টপ রেটেড রাইজিং ট্যালেন্ট, স্কিল ডেভেলপমেন্ট সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার চেক করে। মার্ক জুকারবার্গের কোর্স করলে আপনি কাজ করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে প্র্যাকটিস করতেছেন। এই যে সেটাই, আমার কথা প্র্যাকটিস না বলি, করলে কিছুই পারা যায় না। আমরা এই যে একটা ছেলের কথা বলি, রুবেল। রুবেল মোটামুটি ভালো কাজ জানে, কিন্তু ওর বেসিকটা এতটাই নর্মাল, মানে বোঝার বিষয়টা একটু কম আছে। ও এইগুলো ডিসপ্লে ফ্লেক্স, ওকে ডিসপ্লে গ্রিড ও প্রথমে শিখছে কি জানেন, ডিসপ্লে গ্রিড। আর আমার কথা ছিল ভাই প্রথমে গ্রিড অবশ্যই শিখুক, কিন্তু গ্রিড শেখার আগে সিএসএসটা কিভাবে ম্যানুয়ালি কাজ করে, এর বিষয়টা কি, এইটা আমাদেরকে জানতে হবে। এখন আমি আপনারা যতটুকু আপনি প্রজেক্ট করছেন, আমি যদি আপনাকে হালকা পাতলা বলে দিই আপু এটা এইভাবে কাজ করেন, কাজ করবে। আপনি এই ব্যানারটা বানাইতে পারবেন, এটা একটু বলেন, সিম্পল কথাই বলেন, পারবেন না? হ্যাঁ পারবো। আচ্ছা এইখানে হ্যাঁ হাইটটা পারবো, হাইটটা হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, বাটন আছে। আচ্ছা সাইডটা বক্স বানাইতে পারবেন, একটা বক্স বানাই সাইডটা কপি করে ফটো লেফট করে দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ পারবেন। পারবো। এইখানে সম্পূর্ণ একটা সেকশন, দুইটা সেকশন, একটা সেকশন আছে 1170 হলে 50% ভাগ করে দিচ্ছেন, তাই না? পারবেন না? মনে হয় তো পারবেন চাপে পারবেন দিবে না। পারবেন।
ফ্লোট লেফট, সব ফ্লোট লেফট পাশাপাশি নেওয়ার জন্য ফ্লোট লেফট। ও আচ্ছা। আচ্ছা হ্যাঁ দেখেন আমি একটা সেকশন বলে দিই, এই সেম সেকশনটা যেমন বানাইছেন এটা পারবেন না, এই চারটা, হ্যাঁ, একটা ডিপ নিছে, এই দেখেন, দুইটা ডিপ নিছে, এই দেখেন তার মধ্যে বরফ দেওয়া। একটা ডিপ একটা বক্স, প্রথমে এই বক্সটা বানাইলেন, বানানোর পরে 1 2 3 4 5। ভাই একটা ডিপ না, দুটো ডিপ। আচ্ছা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে না? ওটা এমনি অটোমেটিক হয়ে যায়, জাস্ট আমি 1170 দিয়ে বুঝাই আপনাদের। একটা বানায় কপি করলেন, পাশাপাশি হয়ে গেল ফ্লোট লেফট, সবই করলাম ফ্লোট লেফট, ফ্লোট ফ্লোট লেফট। লেফট। হ্যাঁ ফ্লোট লেফটের থেকেও অ্যাডভান্স আছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে অনেক গ্রিড এইগুলো। আচ্ছা এটা পারবেন না, দুইটা বক্স, কোনটা কই গেল? কি, ও সরি ডিজাইন, এই দেখেন চারটায় পাশাপাশি সবগুলো বক্স নেবেন আর একটা বক্সের একটা ইমেজ দিয়ে ফ্লোট লেফট করে দিবেন, ওকে উইথ ওই 100%। যে আগের দিনের মতো হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ, গেছিল পাশাপাশি। পাশাপাশি যে বিষয়টা, এগুলো পারবেন ঠিক সেম ভাবে। আবার তিনটে বক্স, তিনটা বক্স। ভাই এর ভিতর ডিপ নেছে না, ওই যে কালার চেঞ্জ করার জন্য নাকি একই কালারের দিছে? তো ও ডিপ নিয়ে দেখতে আমি ডিপ পাচ্ছি নিয়ে দেখাই সাদা। দিচ্ছি, কন্ট্রোল জি অল্ট, এই যে তিনটে বক্স এভাবে পারবেন আচ্ছা না। কেউ আসেন যে মাত্র মারবে? হ্যাঁ পারবো, ফ্লোট আচ্ছা লেফট ফ্লোট সবই লেফট, ইনশাল্লাহ। আচ্ছা আবার দেখেন এটা পারবেন না, দুইটা বক্স, সাইডে একটা ইমেজ আর একটা হচ্ছে লেখা। হ্যাঁ পারবেন না দুইটা, আমি আপনাদেরকে দিয়ে দিয়ে দেখাই দিচ্ছি। এইটা একটু কমপ্লেক্স তবুও সহজ। প্রথমে একটা ইমেজ দিবেন, ডিপ দিবেন, এর হাইট দিবেন হচ্ছে 45% আর এখানে দিবেন 55%। 500। মানে বিষয়টা কি বুঝেছেন আপনারা, সবই একই চিন্তাধারার ডিজাইন। সেটাই, এখন নিজে করতে হবে, না নিজে করলে তো প্র্যাকটিস বোঝা যাবে করতে না। হবে। এখন যদি এগুলো এটাই হচ্ছে আপনারা না কথা। করেন তাহলে তো আমার তো হ্যাঁ, কিছু করার নাই, তাই না? আপনি তো দেখাই যাবেন, আমরা যদি না করি তাহলে তো হবে। আচ্ছা দেখেন তাহলে এত আজকে এই করেন, কেউ আসেন কি? কে কি আসলো না আসলো তাতে আমারও দেখার বিষয় না, আপনারও দেখার বিষয় না। আপনি আইছেন আপনার কাজটা বুঝে নেন, আর যে কয়রা আসেনি সেই কারণে আমি পরে দেখতেছি। সি ব্যাজের হচ্ছে কি, আমি আপনাকে বলি, এরা হচ্ছে করোনা থেকে ওমিক্রনে প্রমোশন পেয়েছে, এই কারণে এনারা কেউ আসে নাই। আর এনারা সব পুরো ম্যাক্স তো, ও আর এখানে সি ব্যাজে যারা থাকে এরা সব পুরো ম্যাক্স। আপনি পারেন না তাই আপনি আইছেন। ঠিক ভাই, আমি কিছুই পারি না, সত্যি কথা। আচ্ছা তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এবারটা আমাদের প্রশ্ন ছিল এইখানে এসে যে ডিপ বর্ডার ফ্লোট লেফট, শোনো এটাকে একটু সাজাই, এর ভিতরে এইটা তাই না, তাহলে ভিতরেরটাকে ভিতরেই দিয়ে দিই। হ্যাঁ, তারপরে ইমেজটা, ইমেজ। হ্যাঁ হ্যাঁ, ইমেজটা ওর ভিতরে, তাহলে ওটা দিয়ে দিই। হেডিংটা ইমেজের পাশাপাশি, এইজন ওর ভিতরে। হ্যাঁ, বুঝছি। এতটুকু ক্লিয়ার করে দিলাম। তাহলে ইমেজটা আবার ভিতরে দিয়ে দিই, হেডিংটা দিয়ে দিই। দেখেন কোড কিভাবে ডিজাইন সাজাইতেছি, এটা দেখেন। তাহলে এটার ভিতরে আবার ইন্টার দিলাম, আচ্ছা, আবার দিই ইমেজটা ভিতরে। আমার কথা হচ্ছে এই ডিবের বাচ্চা তো এই ডিপ তাই না, এই, এন্ড চাইল্ড। হ্যাঁ কি জি বললেন, চাইল্ড, চাইল্ড। চাইল্ড চাইল্ড, আচ্ছা চাইল্ড, আচ্ছা চাইল্ড, আর এইগুলোকে বলা হচ্ছে প্যারেন্ট, তাই তো? হুম, এবারটাই আপনিই তো বলছিলেন, মিলে গেছেন। আমার খেয়াল নেই। আচ্ছা এইটা তাহলে এইখানে শেষ করছি। আচ্ছা, ক্লিয়ার বোর্ডটা কেন দেওয়া হয়েছিল ওই জন্য আমি ক্লাসের আচ্ছা মানে ক্লিয়ার মাঝখান বোর্ড, থেকে আমরা চলে যখন গেছিল, আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা পারিনি। আমরা যখন আচ্ছা দাঁড়ান ওভারফ্লো এটা উঠাই দিই, ওভারফ্লো এটা উঠাই দিই। আচ্ছা ওভারফ্লো ইডেন তো ওই যে এটা হাইড করার জন্য, দাঁড়ান, আপনার বর্ডারের। আচ্ছা দাঁড়ান, বর্ডার ব্যাকগ্রাউন্ড, এটাকে ওভারফ্লো উঠাই দিই। আমরা এই যে বক্সটা উঠে গেছে না, এই বক্সটা এর উপর উঠে গেছে না, প্রত্যেকটাই একটা রেড কালার ইউজ হ্যাঁ, করি।
দেখেন এই যে বক্সটা উঠে গেছে না, রেড কালারটা, পার্পল কালারটা, আমো তোমার হ্যাঁ হ্যাঁ দেখেন ওটা উঠে, হাইড করার জন্য না না তো ওটা আমার হাইড করার জন্য না, এটা দেখেন এবারে যখন আমি কি ইউজ করতেছি, ডিপ স্টাইল দে ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ করার এটাই কারণ হচ্ছে ওই ফ্লোট ইউজ করলে পরের যে ডিপগুলো সেগুলো ভাসে যায় স্ক্রিনের পর, কি হয় স্ক্রিনের উপর ভেসে যায়। ভেসে যায়, এই ভেসে যাওয়ার কারণে এই জন্য আমরা ফ্লোট লেপটা ইউজ করি। তাও তো আছেই। চলেন দেখি তাও আছে কিভাবে, একটু খুঁজে দেখি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার লেফট, আমরা কি এখানে ফ্লোট লেফট ইউজ করছি ক্লিয়ার বোথ? আচ্ছা এটা কাজ করেনি। মার্জিন ফ্লোট লেফট, মার্জিন রাইট, মার্জিন রাইট কিছু কি দিছেন এইখানে? সেই বক্সে তো মার্জিন রাইট ও এই আর দেখেন, কথা না। এই দেখেন দুইটাই রেড, এই দেখেন এটাও রেড দিছি, এটাও রেড পাইছে, দেখছেন এটাও রেড দিছি, এটাও রেড পাইছে। যে নিচের বক্সে হ্যাঁ নিচের বক্সটাও রেড পেয়েছে, এটা দেখেন পরাপর ক্লিয়ার বোর্ডগুলো উঠাই দিই সব জায়গা থেকে। এবার দেখছেন, এবার বিষয়টা বুঝছেন বক্সটা ভাইসে গেছে না কিভাবে? হ্যাঁ 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 তাই প্রথমটার কাজ করার জন্য আমরা এখানে ক্লিয়ার, তাও তো ক্লিয়ার বোর্ড দিয়ে রাখছি। এই যে এর উপরে চলে আসছে না কেমন, এই যে এবার দেখা বোঝা যাচ্ছে, এবার সব এলোমেলো হয়ে গেছে না? হ্যাঁ কষ্ট করে করলাম। আচ্ছা জাস্ট একটা মিনিট, কোনখানে দেখেন প্রথমে আমরা ফ্লোট ইউজ করছি কোনখানে, এইখানে তাই না? স্যারকে আগে জয়েন দিন, হ্যাঁ ওয়েট স্যার, এইখানে দেখেন যখন শুরু হয়েছে তার নিচে আমরা ফ্লোট লেফট ইউজ করে ক্লিয়ার বোথ ইউজ করতেছি। মানে সবার লাস্টেরটাই। না না সবাই লাস্টেরটা নাই, প্রথমে ইউজ করছি কোনখানে, এটা কি সবাই লাস্টেরটা? হ্যাঁ কই সবাই লাস্টেরটা? এটা তো হচ্ছে আপনার ওই যে ওইটা, লেফট কই গেল ওই যে এই যে এই যে এইগুলোতে আমরা বর্ডার দিছি না, উইথ 300 পিক্সেল ফ্লোট লেফট করছি, এর নিচেরটাই আর তিনটা ইমেজ যেটা নিচ্ছি, এই যে এই তিনটা ইমেজ। সেটাই তো বললাম যে তিনটে ইমেজে সবার লাস্টেরটা। হ্যাঁ দেখছেন এবার ইমেজের তল দিয়ে ওইগুলো চলে গেছে, আগে উপর দিয়ে ছিল না। হ্যাঁ এবারটা আবার দেখার চেষ্টা করেন, এরপরে নিশ্চয় আমরা আরো ফ্লোট ইউজ করছি, চলেন এই দেখেন আবার এখানে ফ্লোট ইউজ করছি। আচ্ছা এটা কিসের ডিপ, এটা যদি এর হয়, ওই যে ওইটা তো পুরোপুরি হয় না। আচ্ছা এটা 585 পিক্সেল ফ্লোট লেফট, আমার কি এখানে ফ্লোট লেফট করার কোনো প্রয়োজন ছিল? আচ্ছা চলেন একটু দেখে নিই, এটা বাদ দিয়ে দিই, একটা ডিপ দুইটা ডিপ, করতে গেছিলাম নতুন বাড়ি করে প্রি পোস্ট ন্যাচারাল, প্রি পোস্ট ন্যাচারাল মেসেজ এইটা, তাহলে আমার এইটা এখানে ব্যাকগ্রাউন্ড আবার বর্ডার এগুলো তো আমার লাগবে না, ব্যাকগ্রাউন্ড ব্লু বর্ডার রেড, যা এগুলোতে তো কোনো কোড নেই তাই না? কোড নেই বলে তো মুছে দিচ্ছি, ঠিক আছে? না নেই কোড নেই বুঝলাম শেষ করতে পারিনি। আচ্ছা চলো, ও সরি, এবারে দেখেন আমি সবগুলো মুছে দিলাম কারণ এখন তো এভাবে মুছাও ঠিক না। চলেন এবার একটু ঠিক করি, এবার আমাদের এখানে একটা বক্স, এই বক্সটা শেষ করতে হবে। ডিপ এবারে দেখেন যখন আমি শেষ করি তখন এটা ব্লক হয়ে গেছে না, এটা লাল কালি দিয়ে, এটা কি ব্লক হচ্ছে লাল কালি দেওয়ার পরে? দেখেন না ওটা ইয়ে দিতাম শেষ করতাম। আচ্ছা এবার আমার কথা হচ্ছে কপি করব কোনগুলো, এইগুলো তাই না? ব্যাকগ্রাউন্ড কালার যদি দেন, হ্যাঁ ঠিক আছে এটা কপি করি, 585 2 3 4,
আমার মনে হয় কি নতুন ক্লাস নেওয়ার থেকে আজকে আপনার প্রবলেম ফিক্সিং এটা অনেক আমার বেটার। তো মনে হয় ভাইয়া ওইটার বেশি মেন ওইটা তো আর কপি করা লাগবে না, তাই না? কোনটা ওইটাতে তো ভাগ করে নিয়েছিলাম। কোনটা কোনটা? ওই যে 1170 যেটা। না 1170 মানে কি, আমি এই দেখেন 1170 যখন ইউজ করছি আমার চারদিকে সমান একটা স্পেস ছাড়া না এটা। সেটাই তো বলছো, ওই যে মেন মেন হ্যাঁ ওইটাই তো মেন উইথ। হ্যাঁ 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 ওইটা তো আর কপি করা লাগবে না, কারণ তো চারটা তো ভাগ করেই নিছি। হ্যাঁ 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 ওটার ভাগ করা লাগতেছে না। দেখেন 585। এই দেখেন আমরা আজকে পিক্সেলতে শিখতেছি, আমরা যে নেক্সট প্রজেক্ট করবো এটা পার্সেন্টেজে করব। ওয়েব ডিজাইন, কাস্টম ওয়েব ডিজাইন একেবারে ইজি। আমরা যারা ফ্রেমওয়ার্ক ইউজ করি, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, তার ফাউন্ডেশন, টেইলউইন, সিএসএস, গুগল ম্যাটেরিয়ালাইজ, এগুলো হচ্ছে আপনার কোডকে আপনি ইউজ করতেছেন, কিন্তু নিজে যে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না, বুঝছেন? এই কারণে এটা আপনাকে বলা। আর আমার টার্গেট ছিল যে আমি আপনাদেরকে কাস্টম কোডিং দেখাবো, এরপরে আরে একটা। ভাই প্রথম ক্লিয়ার। জি জি জি। বললাম যে প্রথম প্রথম তো একটা প্রজেক্ট করতেছি, এইটা প্র্যাকটিস করতে করতে সব ক্লিয়ার হয়ে হ্যাঁ হয়ে যাবে। আপনাদেরকে কাজ করার আগে কাজ বুঝতে হবে, যে কাজ কি করলে কি হবে। কাজটা যখনই আপনি বুঝতে পারবেন তখনই আপনার জন্য বেটার হবে। প্রথমটায় লাস্টেতে কালারটা চেঞ্জ করে দিই। চলেন আজকে একটু কালারটা নিয়ে আসবো কোথা থেকে, কালার নিয়ে যেহেতু পড়াশোনাই করতেছি। আবার ফোন, একটু নীল কালারের দিকে একটু কালার নেই। কালার ডট অ্যাডোবি কালার লিঙ্কও দিয়ে কি দেখেন, লেখা কালার। color.adobe.com। এসব কালার যারা ইউআই ইউএক্স করে তাদের জন্য বেশিরভাগ, বুঝছেন? উনি ভাই কতটুকু শিখছেন? আমি যে কোনো কিছু ইউআই করতে পারি, কি আমি যে কোনো কিছু ইউআই করতে পারি। আমার মানে আমি যে মানে ওয়েবসাইট, শিখাবে স্বপ্ন? কি কন, হ্যাঁ মানে আমি যে ওয়েবসাইটে কাজটা করব, ওই যে না সেদিন বললাম। মানে আমার যে নেক্সট প্রজেক্ট, ঠিক আছে, আমার লাস্ট হচ্ছে টার্গেট হচ্ছে ইউআই ইউএক্স। এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সবাই পারে, কোডিং সবাই পারে, ইউআই ইউএক্স সবাই পারে না। আর ওইটা নিয়ে যদি আমি আগাইতে পারি আমার হচ্ছে অনেক লাভ হবে। ইমেজটার একটু সেন্টারে দুটো। এই যে সেন্টার দিয়ে, এই যে সেন্টার করে দিচ্ছি, টেক্সটাইল সেন্টার ওই যে এতটুকু। এই পাশে দুটো, আচ্ছা এই পাশে তিনটা সেন্টার আচ্ছা, আছে। একটা কাজ করলে হয় না, সবগুলোকে টেক্সটাইল সেন্টার করে দিই। আমার তো সবই মাঝে যাইতে হবে তাই না? মেইন ডিপে দিয়ে দেন টেক্সটাইল লাইন সেন্টার, মেন ডিবে তো দিয়ে দিচ্ছি। তাহলে সবগুলোই তো হয়ে এই যাবে। সেন্টারে চলে গেল, খালি খালি আমি একটা ইউজ করবো আমি আবার। আচ্ছা এইখানে একটা বিষয় দেখার আছে, এইখানে কি আমরা ক্লিয়ার বোথ ইউজ করছি? না আচ্ছা এইখানে দেখেন, যখন আমি এর পরে একটা ব্যাকগ্রাউন্ড নিই, সাপোজ একটু বোঝার চেষ্টা করেন, এটা এখানে শেষ করলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা আরেকটা ডিপ নিই। হাইটে মিট করে। আচ্ছা থাক থাক, শুনেন গল্প শুনেন। স্টাইল উইথ ব্যাকগ্রাউন্ড কালার রেড, আবার রেড দিই বুঝি কারণ সব বুঝতে পারি। হাইট ACI, হাইট বানানো ভুলে যাচ্ছি, হাইট হচ্ছে, উইথ দেন। উইথ দেবো না, উইথ অটোমেটিক পাক 100% পাক। এই দেখেন কালারটা উপর উঠে গেছে না রেড কালার দেওয়ার সাথে সাথে? আগে কি রেড কালার ছিল? না আগে রেড কালার ছিল। আমরা কি এখানে ক্লিয়ার বোথ ইউজ করছি? ভাইসে গেছে। ভাইসে গেছে। না ভাইসে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাইসে গেছে। আমরা যেখানে ফ্লোট ইউজ করছি, অর্থাৎ এইগুলোতে লাস্ট ফ্লোট ইউজ করছি কোনখানে? এখানে না, এই ডিবের মধ্যে। এইখানে আপনি জাস্ট একটা কাজ করবেন, কি করবেন? অ্যাকচুয়ালি ভাইয়া কথা হলো যে ফুলট ইউজ করলে ক্লিয়ার বোথ ইউজ করা লাগবে হ্যাঁ সেটাই। এ অনেকভাবে ইউজ করা যায় এগুলো, জাস্ট আমি বেসিকটা আপনাদের দেখাই দিচ্ছি, এই কাজ করে কিনা। কাজ করছে। তাও তো। আচ্ছা দাঁড়ান দেখে নি, মার্ক করে নি। না কাজ করেছে, ওটা আগের রেট। আর এটার পরে যখন কাজ করবে না তখন জাস্ট এই যে আমরা মেন যে ডিপটা, এইখানে এইখানে বলে দেবেন ও আবার রেড, সরি এটা ব্লু দিই, গ্রিন দিই,
জি আর উপরে একটা রেড কালার, এই আমার জন্যই খেয়ালই তো হচ্ছে না। বলতেছি যে এই দেখেন এবার গেছে গ্রিন কালার। ঠিক আছে, এই দেখেন একটু মুছে দিই, গ্রিন কালার গেছে, হ্যাঁ। এটা নেই। এই দেখেন গ্রিনটা উপরে উঠে গেছে না, গ্রিনটা উপরে উঠে হ্যাঁ, গেছে দেখছেন। এই জন্য আপনি ইউজ করবেন হচ্ছে ক্লিয়ার। এসে গেছে। না, বিবাজের স্টুডেন্টরা ইয়ে দিছে আপনার বাসার কাজ করে দিছে। সব ফাঁকিবাজ। আপনি তো কেবলটা বললেন এত আগায় গেছে। ওরা আগাই গেছে, মানে ওকে থিঙ্কিংটা ভালো, ওরা চেষ্টা করে খাতা কলবে, কিন্তু ওই অনেকে তো ডিভাইস নাই। ও আচ্ছা। আচ্ছা এতটুকু আমি যতটুকু দেখাইছি এতটুকু এখন ক্লিয়ার আপনি? হ্যাঁ, আমি ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হলে নেক্সট প্রজেক্ট গুলো করে ফেলবেন। আমি হচ্ছে এখন একটা অ্যাপ বানানোর চেষ্টা আচ্ছা করতেছি। ভাই, এই যে আপনি যে আমি কিছুই পারলাম না, আমি অ্যাপ বানানোর চেষ্টা করবো, দেখ আমি বলতেছি আপনি যে ইন্সপায়ারে যে হ্যাঁ, ইয়েটা প্রজেক্ট, কি প্রজেক্ট বলে, এটাকে বলতেছি আমরা মানে জেপিজি কি টু। ওয়েবসাইট বলে? এটাকে স্পার্টা, হ্যাঁ এটাকে বলা হচ্ছে আপনার কি ওয়েবসাইট বলবো আমরা, চলুন একটু দেখেই আসি কি ধরনের ওয়েবসাইট। প্রথমে ফাইবারে মেসেজ যায়, মেসেজ ওয়েবসাইট। না এসপিএ এসপা ওয়েবসাইটে যায়। স্পা ওয়েবসাইট কি ওয়েবসাইট বলে আমিও জানি না মনে করেন। এটা কি ওয়েবসাইট বলতেছে, সেলুনের কি ওয়েবসাইট বলে। মেকআপ এই দেখেন সেলুন, এগুলো তো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের, বাট কি ওয়েবসাইট বলে বিষয় সেটা জানার দরকার না। চলেন একটু একটু থিম ফরেস্টে, কসমেটিক টাইপের আর কি। কেসে থিম ফরেস্টে দেয় না। স্পা এই ধরনের কি ধরনের ওয়েবসাইট বলে, এগুলোকে ফ্যাশন ওয়েবসাইট বলে, বুঝছেন। কি ওয়েবসাইট? ফ্যাশন ফ্যাশন, ফ্যাশন। ইয়েস। এগুলো কেমনে ডাউনলোড করে একটু দেখা দিবেন? এইগুলো কিনে কিনে ডাউনলোড করতে হয়। ওরে আল্লাহ, কোনতে পাবো না এত টাকা কম? আর এ কোনো টাকা হইলো নাকি 50-60 ডলার, ও কোনো টাকাই না। বিশ্বাস করেন যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট প্রথম অবস্থায় শুরু আপনি করি, তো প্রথম বড় অবস্থায় লোক, টাকা না থাকতে পারে কিন্তু পরবর্তীতে যায় না। আপনি তো বড় লোক। আরে কোনে বড় লোক, আমি এখনো এখনো ভাঙড়ি সাইকেল চালাই বেড়াই, আপনি কি জানেন? আমারে দেখছেন আপনারা কেউ? কি? আমি এখনো ভাঙড়ি সাইকেল চালাই বেড়াই, সেই ক্লাস 3 সাইকেলটাই চালাই বেড়াই। তো কি হয়েছে? ওরা তো শো আপ করা বলে, বুঝেন নাই? এইখান থেকে যদি কিছু পছন্দ হয় আমারে আপনি বললেন। বড় লোক না হলে আপনার মেধা বড় লোক। আরে না, এই দেখেন আমি আপনার এই লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে যদি কিছু পছন্দ হয় হচ্ছে আপনি আমারে বললেন, আমি আপনার ডাউনলোড করে দিব, বুঝছেন। আচ্ছা ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনাদের এই ব্যাচে দিয়ে দিলাম আপনাদের, যারা আছে যাদের যা কিছু লাগবে এখান থেকে আমাকে বলেন, এখানে সাবস্ক্রিপশন নিয়ে আসেন। আচ্ছা তাহলে কি আমি আপনার ফাইলটাকে দিয়ে দিই, গুগল ড্রাইভটা কই, ইজ মাই ড্রাইভ। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আমি তো তোমাকে মেসেজ করছি, মেসেজটা চেক করছো? কই না। হোয়াটসঅ্যাপ চেক করো। তোমার যে রাত্রি যে ক্লাসটা নেওয়ার কথা ছিল বুঝছো, ওইটা তুমি হচ্ছে আজকে 4টের সময় জয়েন হতে পারবা, কারণ আমি তো জি। কারণ রাত্রিবেলা তো মনে করো আমি প্রচুর ব্যস্ত আজকে, আজকে আরো শনিবার তো আরো আজকে বাইরে যাইতে নামযোগ যাবো তো। কয়টার সময় স্যার? 4টা, বিকাল 4টা। 4টার জন্য আজকে মাগুরায় যাইনি স্যার, আজকে হলো আমাদের খেলা আছে, ও সেই জন্য যাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলাধুলা করো, সমস্যা নেই। আর নাহলে কালকে রাত্রি করে দিবে না, তাতে কি, তোমার জন্য কোর্সে ডিজাইন আচ্ছা করতেছি আমি। বলতে আমরা একটা
হ্যাঁ করেন। বলছে আমি একটা পাওয়ার পয়েন্ট করছি, কিন্তু যে উঠবে, রাত আসবে, দিন হবে, এরকম কোন সিস্টেম দেয়া যায় নাকি? আমি এরকম একটা ডিজাইন করছি। অবশ্যই যাবে, সবকিছুই করা সম্ভব, কিন্তু মাথা কামাইতে হবে। তুলি না ডাউনলোড করে নেন, নাহলে 10 মিনিট পরে ডিলিট করে দেবেন আপনার ফাইল। না না করতেছি, ওয়েট। আচ্ছা, তাহলে স্যার আমি কি দেখাবো ওইটা? অবশ্যই অবশ্যই কি স্ক্রিনশট দিন, আমি স্ক্রিনশট অফ করতেছি। তুলি না আপনি তো এই ব্যাচের তাই না? তারপর দেখে নি, তারপরে আছে হচ্ছে তানজিলা সুলতানা আপু আছেন? আমাকে একটা 2K ডিসপ্লে লাগবে। বানাইছে স্যার এটা শুধু মনে আছে। সূর্য দিচ্ছি, তারপরে স্যার রাত্রে স্যার বানাইছি, কিন্তু স্যার মানে দিন আর রাত হবে এরকম আচ্ছা করতে আচ্ছা, ওই পারছি যে না। ব্যাকগ্রাউন্ড কালারটা ওইভাবে ইউজ না করে ব্যাকগ্রাউন্ড কালারটা শেপ দিয়ে ইউজ করো না। মানে তুমি যেভাবে মেন ব্যাকগ্রাউন্ডে যে কালার দিছো ওইটা না দিয়ে সেটা ইউজ করবো। শেপ দিয়ে ইউজ করো, ওটাকে অ্যানিমেশন দাও। যখনই তুমি শেপ ইউজ করো তখনই তুমি যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারবা। মিশন ইউজ করার জন্য না। জি আপু আচ্ছা বলেন। দিচ্ছে। হ্যালো, আমি হ্যাঁ বলেন। এই দেখেন, বললাম যে ব্যাকগ্রাউন্ডে, নরমাল ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন তো ইউজ করা যায় না। না না, ওইখানে তো শেপ ইউজ করতে বলতেছে। যখন ও শেপ ইউজ করে কালো কালার করবে তখন তো আপনি অ্যানিমেশন দিতে পারবেন, পারবেন না? মেন ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ মধ্যে থাকলো, পারবো। তখন সাদা কালার সাদাই থেকে গেল, ওইটা উপরে উঠে গেল, হয়ে গেল, ইজি। এটা কাজ হলো। একটু থিঙ্কিং দিয়ে ভাবেন। আমরা যখন ইউআই ইউএক্স ডিজাইন করি তখন আমাদের যে বিষয়গুলো লাগে জানেন, প্রত্যেকটা বিষয় এক্সপার্ট হয় না। কেউ মনে করেন টাইপোগ্রাফিতে এক্সপার্ট, কেউ মনে করেন কালারে এক্সপার্ট, কেউ মনে করেন শেপে এক্সপার্ট। মানে এই তিনটে আপনি বিষয়। কোথায় খাবেন? আমি কালারে এক্সপার্ট হব, আর আমি একটাই হলে সবগুলো হয়ে যাবেন, আমার বিশ্বাস আছে। এই দেখেন আমি এখনো কালার নিয়ে নিজের পড়তেছি। বিশ্বাসই বড় বিশ্বাস। আমি এখনো কালার নিয়ে পড়তেছি আপনাকে ক্লাস বাদ দিয়ে। কোন ধরনের ভাইয়া? আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, আমি ক্লাস কালার নিয়ে পড়তেছি, আমার পড়তে সমস্যা কি? আপনি আমার ক্লাস নেবেন না? আর এই এতটুকুই হ্যাঁ, স্যার তো চলে এসে, নাকি? ইংরেজি ক্লাস করেন, ইংরেজি ক্লাস করেন। না, অন্য কিছু দেখান, নতুন স্যার কিছু করান। এই জিনিসটা স্যার আমি সেভ করছি স্যার, কিন্তু তৈরি করছি যে ইসে নিয়ে ওইরকম স্যার আসে না কেন? কেমন? দেখেন ভাইয়া, আমাদের উচিত যে একটা দুইটা হচ্ছে সফট ক্লাস রাখা। রিভিউ ক্লাস, রিভিউ ক্লাস। হ্যালো তুলিন আপু, হ্যালো, নেই উনি। আচ্ছা, তুমি এখন এটা বানাবা? হ্যালো। না আমি আপনার আমি বলছি, এই দেখেন হুম। বা এটা কাজটা দেখাচ্ছি আমি। তুলিন আপু কি বলতেছেন বলেন। এটা শেপ নিলাম। হ্যাঁ এই এই যে এখানে যে এই যেগুলো আসছে, হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো আসছে, কিন্তু হ্যাঁ। এই যে এই দেখেন। ভাই ওটা হচ্ছে কি, আমি তোমাকে বলি, শোনো, তুমি যেটা ইউজ করছো আমার কথা শোনো। আমি তোমাকে দিছিলাম পাওয়ার পয়েন্ট, বুঝছো? জি পাওয়ার পয়েন্ট, আর এটা হচ্ছে ডাব্লিউপিএস একটা ভার্সন। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফটের ডেভেলপ করা সফটওয়্যার, ওখানে তুমি ফুল ভার্সনটা পাই যাচ্ছ। আর ডাব্লিউপিএস হচ্ছে অনলাইন ভার্সন, হালকা পাতলা ইউজ করার জন্য এটা অনেক, কিন্তু এটারও অনেক কাজ আছে। যারা প্রফেশনালি প্রেজেন্টেশন ডিজাইন করে তারা পাওয়ার পয়েন্ট অথবা গুগল স্লাইড কিটোন ইউজ করে। এগুলো দিয়ে করা যাবে না, কথা ভুল। বিষয়টা কি বুঝছো? আর জি জি পাওয়ার পয়েন্টের অপশনগুলো তুমি সবসময় সামনাসামনিতে পেয়ে যাবা, এবং বেশিরভাগ ভিডিও পেয়ে যাবা ইউটিউবে। যদি তুমি, আমার কথা হচ্ছে আপনারা যারা যে বিষয়ে কাজ শেখেন আগে সহজটা দিয়ে শিখে নেন, পরে অ্যাডভান্স লেভেলে আগুন। কারণ অ্যাডভান্স লেভেলে যদি প্রথমে অ্যাডভান্স লেভেলে একবারে যাইতে চান জি আপনারা জি পারবেন না। যখনই মনে করেন নর্মাল লেভেলে শিখবেন, আপনি মনে করেন পাওয়ার পয়েন্টের টুলগুলো শিখলেন, শেখার পরে আপনি বুঝতেছেন যে এই টুল এখানে কাজ করা হয়,
তাই না? আমার ক্লিয়ার ভাবে বুঝতে হবে। আচ্ছা ইমন, তুমি ওই পাওয়ার পয়েন্টে যাও, তোমাকে দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ার আপ করবো? না এই পাওয়ার পয়েন্টে যাও, পাওয়ার পয়েন্টে যাও, একটা জিনিস দেখাই দিই। তুমি রাতকে দিন বানাইতে চাচ্ছিলে না? তোমার তো ব্যাকগ্রাউন্ড সাদা কালার আছে তাই না? এটাকে কালো কালার করে দাও, হুম। কালো কালার করে দাও। ওই যে ওইখানে ক্লিক করলে তো কালো কালার হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি এই জায়গাতে কালো কালার, ওখানে না রে ভাই, ব্যাক আসো, ব্যাক আসো, ব্যাক আসো, কন্ট্রোল জেড মারো, কন্ট্রোল জেড মারো। তো আন্ডো। হ্যাঁ আন্ডো। এবার তুমি তোমার শেপটাকে সিলেক্ট করো, সিলেক্ট করো, এবার শেপ ফিলি যাও, উপরে উপরে বিজয় 52 উপরে যাও, বিজয় 52, বিজয় 52 ওর নিচে আসো, বিজয় 52 ওর নিচে আসো, শেপ ফিল ওইখানে ক্লিক করো, কালো কালার করে দাও, যাও। এবারে শেপটাকে ক্লিক করে অ্যানিমেশন যাও, অ্যানিমেশন, ফ্লাইন। এবারে ফ্লাইন হচ্ছে এটা উপর দিকে দিয়ে দাও, ফ্রম লেফট, ফ্রম টপ, দেখো কি হয় অ্যানিমেশনটা। আচ্ছা ফ্রম বটম দ্য বটম, অ্যাড ইফেক্ট অ্যানিমেশন, মানে তোমার এটা হচ্ছে নিচের থেকে উপরে দেবে, তুমি সেটা করো, ইফেক্ট অপশনে যাও, ও টপ টু বটম। হ্যাঁ এইখান থেকে আসলো, এবারে পুরো শেপটা কালো করে দাও। এবারে এইখানে যাই একটু কাস্টমাইজ করে দিলে তো তোমার হয়ে যাচ্ছে রাইট বানানো, ওই দিন হয়ে যাচ্ছে তাই না? কালো পুরোটুকি থাকলো না, বিষয়টা বুঝছো থিঙ্কিংটা? জি। আচ্ছা এইটুকুই। আচ্ছা স্যারকে তাহলে ডাক দিই, স্যার তো এটা তাহলে তুমি একটু করো, আমি তোমাকে হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি বলতেছিলাম প্রবলেম হইতেছে পাওয়ার পয়েন্ট, তারপরে যে স্যার এইগুলা আছে সপ্তাহে 2টা একটা সলভ ক্লাস দেন, সে রাত্রে যখন হোক তখনই। আপু আমি না খুব সময় খুব কম পাইতেছি, বিশ্বাস করেন, এই কারণে আপনাদের যে ক্লাসগুলো থাকে। আমাদেরও তো শুনে না দেখেন, শুনেন না শুনেন না দেখেন, এই যে ক্লাসের মাঝখানে আমার প্রবলেম, টাইম চলে গেছে, এটা কোনো কথা? নতুন কি শিখবো? স্যার স্যার বলতেছে আমার পিসিতে স্যার এই যে ক্রস চিহ্ন আসছে কেন এই সব সফটওয়্যারে? তোমার ওয়ান টাইপে জায়গা ফুল হয়ে গেছে। না বলেন। তাহলে কি করতে হবে? ওই ডেস্কটপে তো সবাই ড্রাইভে রাখো। আচ্ছা আমি দেখতেছি এটা কি করা যায় সলভ, একটু দেখে নি। আচ্ছা তাহলে স্যার আচ্ছা হ্যালো। তাহলে আমি কেটে দেবো আচ্ছা স্ক্রিন দেন শেয়ার। দেন, আমি স্যারকে তাহলে ডাক দিই। অনেকে সিবেজ এমন লোক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ শুরু করতে পারেন। তার আগে দাঁড়ান একটা কথা বলি, সিবেজ এমন কেউ আছে যে তারা কম্পিউটার বিষয়টাকে ভয় পায়। না না স্যার সমস্যা নাই, এটা গল্প বলি স্যার, এর গল্পটা শোনেন। এই কম্পিটিটিভ ক্লাসটা ভয় পাই বলে আমার ক্লাসে জয়েন হয় না, বাট যখন স্যার আপনার ক্লাসে বুঝছেন সেই সময় সে জয়েন হয়ে যায়, কারণ তার এখন আমি তারে পার্সোনালি প্রশ্ন করলাম মেসেজে যে যে তা আপনার আপনি আপনি ওয়েবের ক্লাস আসেন না কেন? বলতেছে ভাই আমার কম্পিউটারের এই ক্লাসটা খুব কঠিন লাগে। আমি তো ইংরেজি কঠিন লাগে না? কয় না আমার ইংরেজিটা খুব শেখা প্রয়োজন, কারণ আমার কয়দিন পরে চাকরির পরীক্ষা দিতে হবে, এজন্য ইংরেজিটা লাগবে। ও আচ্ছা ঠিক আছে করেন। তুলি না বিষয়টা বুঝছেন? ভাইয়া এক একবার মানে ধরেন যে আমাদের ব্যাচের 2 দিন বা একদিন সময় দিলেন, একটু সময় দিলেন, যাদের যা প্রবলেম একদিনে তো সবার প্রবলেম সলভ হবে না, 1 ঘন্টা কি 2 ঘন্টায়, বুঝেন? আচ্ছা আমি দেখতেছি এটা কি করা যায়। আচ্ছা ঠিক আছে। নাহলে ভাই দেখেন, আপনি ক্লাসের মাঝে আমার প্রবলেম সলভ করতে করতে আপনার নতুন কিছু শেখানো, কি শিখবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে স্যার ক্লাস লিখ, আমি ভিডিওটা আপলোড করে এই তুলি না আপনাদের একটা জিনিস দেখানো উচিত, দেখাই দিই দাঁড়ান। এই দেখেন সব রেডি, ফাইল ডাউনলোড করছেন? হ্যাঁ হ্যাঁ করছি। এই দেখেন কি অবস্থা করছি আপনাদের জন্য রেকর্ডেড। এই দেখেন সব ব্যাচের ভিডিওগুলো ভাগ করছি সব আগামী। মাশাআল্লাহ। এখন খালি আপলোডের পালা, যেগুলো আছে সেগুলো জাস্ট খালি আপলোড করতে হবে। আপনার তো ওই কি জানো, ইউটিউবের রিচ অনেক বেড়ে যাবে। আরে না আরে আমার ইউটিউবিং এর কোনো ইচ্ছাই নেই।
আমি এও বাদ দিতে পারি, আমার সব ভালো লাগে না। এই দেখেন, এত কষ্ট করে ইউটিউবিং করার কোনো প্রয়োজন আছে? আমার খালি যাব, খালি কাজ দেখবো, এডিও মনে করে বিট করে রেডি করে রাখছি। এইসব কাজে যদি আমি 5টায় বিট করি, তা আমার 2টায় নক দেই ভাই। মানে আমি এত ওভার কনফিডেন্ট বিট করাই। ও এই দেখেন, গত 3 দিন আগে আমি একটা কাজ দেখাই আপনার প্রপোজালস। দেখেন কয়টা কাজ করছি, 2টা রিকোয়েস্ট, 4টা পাঠাইছি, 2টা পাই গেছি। কয়টা পাঠাইছে? 1 2 3 4 5 6, গতকালকে একটা পাঠাইছি। দেখেন তার মধ্যে পাইছি হচ্ছে কয়টা পাইছি। ভাইয়া, ইনশাল্লাহ আমরা এরকম বুক করবো, আমরাও পাবো, দেখে নিন। ইংরেজিটা শেখেন স্যারের ক্লাসে মনোযোগ দিয়ে, আর কাজ শেখেন। 2টা যখন সমন্বয় এক হয়ে যাবে তখন আপনারা অবশ্যই পারবেন।